একদিন সকালে আয়েশা ও তার পরিবারের সবাই মিলে তার নানু বাসায় বেড়াতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আসসালামু আলাইকুম আম্মু, তুমি এত তাড়াতাড়ি কাজ করছো কেন? ওয়ালাইকুম আসসালাম। আজ আমরা তোমার নানু বাসায় বেড়াতে যাব, তাই সব কাজ আগে করে নিচ্ছি রোজা। তাই নাকি? তাহলে তো অনেক মজা হবে। কতদিন নানুর বাসায় যাই না। হ্যাঁ মা, অনেক দিন হলো তোমার নানু বাসায় যাওয়া হয় না, তাই আজ আমরা সবাই মিলে যাব। রোজা খুশিতে একবার মিশকাতের রুমে যায়, একবার আয়শার রুমে যায়। আপু, আমরা নানু বাসায় বেড়াতে যাব। হ্যাঁ রোজা, আমরা সবাই নানু বাসায় বেড়াতে যাব। রোজা সেখান থেকে মিশকাতের রুমে গিয়ে বলে, ভাইয়া। রোজা, আমি জানি তুমি আমাকে কি বলতে এসেছো। আজ আমরা নানু বাসায় যাব, তাই তো? হ্যাঁ ভাইয়া। রোজার বাবা বাহির থেকে এসে বলে, কই তোমরা সবাই রেডি হয়েছো? গাড়ি এসে গেছে। তারা সবাই রেডি হয়ে গাড়িতে গিয়ে বসে। রোজা যেতে যেতে বলে, আপু দেখো বাহিরে কত সুন্দর গাছপালা, তাই না? রাস্তাটা অনেক সুন্দর। হ্যাঁ রোজা, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। তার সৃষ্টির কোনো তুলনা হয় না। ভাইয়া দেখো, পাখিগুলো কি সুন্দর আকাশে উড়ছে। আমিও যদি উড়তে পারতাম। রোজার কথা শুনে সবাই হাসতে লাগলো। কথা বলতে বলতে তারা নানু বাসায় চলে আসে। আয়েশা, রোজা, মিশকাত গেটে নক করে। আয়েশার নানু ভাই গেট খুলে দেয়। তারা সবাই সালাম দেয়। আসসালামু আলাইকুম নানু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। কতদিন তোমাদের দেখি না। আয়েশার বাবা মা ও মিশকাত রোজার সহ ভিতরে যায়। তারা একটা রুমে গিয়ে বসে। অন্যদিকে আয়েশার বাবা মা তার নানি সহ গল্প করে। আসসালামু আলাইকুম মা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। রোজা তার বোনের সাথে বসে রেস্ট নেওয়ার সময় তার চোখে জানালার বাহিরে বাগানটি দেখতে পায় আর বলে ওঠে, আপু দেখো বাহিরে কি সুন্দর বাগান। সে বলে দৌড় দেয়। আয়েশা ও মিশকাত তার পেছন পেছন যায়। রোজা আস্তে, পড়ে যাবে। তারা সেখানে দেখতে পায় অনেক সুন্দর ফুল, পাখি। রোজা ফুলের সাথে প্রজাপতির পিছন পেছন যায়। সে দেখতে পায় একটি আম গাছের আম পেকে আছে। আপু দেখো, আম গাছে আম পেকে আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখতে হয়েছে আমগুলো। মিশকাত তাদের কাছে এসে বলল, তোমরা কি আম খেতে চাও? রোজা ও আয়শা বলে, হ্যাঁ ভাইয়া, আমরা আব্বু আম্মুর জন্য নিয়ে যাব। তাদের কথা শুনে মিশকাত একটি লাঠি দিয়ে আম গাছটি থেকে আম পাড়ে। রোজা ও আয়শা আমগুলো একটি ব্যাগে করে নেয়। আপু চলো, আমরা এখন আমগুলো নিয়ে বাসায় যাই। আব্বু আম্মু দেখলে অনেক খুশি হবে। তারা অনেক খুশি হয়ে আমগুলো নিয়ে বাসায় যায়। সেখানে আয়েশার বাবা মা ও নানি সহ তারা গল্প করছে। নানু ভাই দেখো, তোমার গাছ থেকে আমরা অনেক আম পেড়েছি। তাই নাকি? অনেক ভালো করেছো। তোমরা ছাড়া এই আম গাছের আম কে খাবে? আমি বুড়ো মানুষ, অত খেতেও পারি না। মাঝে মাঝে আশেপাশের মানুষকে দেই। তারা সবাই ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে খাবার খায়। ঠিক তখনই আয়েশার বাবা তার নানু ভাইকে জিজ্ঞেস করে, মা, এখানে ঘুরতে যাওয়ার মতো সুন্দর কোনো জায়গা নেই? ভাবলাম ঘুরতে যেহেতু এসেছি, আয়েশা, রোজা, মিসকাতকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি, ওদের ভালো লাগবে। এখানে আর কোথায় যাবে বাবা? তবে সমুদ্রের কাছে একটা দ্বীপ আছে, ওটা দেখতে অনেক সুন্দর, অনেকেই দেখতে যায়। রোজা, মিশকাত ও আয়েশা বলে ওঠে, ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া শেষ করে নাও,
আমরা ঘুরতে যাব। তারা সবাই অনেক খুশি হয়। তারা সবাই মিলে সমুদ্রে যায়। আয়েশার বাবা দেখতে পায় নৌকাতে একটি লোক বসে আছে। তিনি লোকটিকে বলেন, আসসালামু আলাইকুম। চাচা, এখানে সমুদ্রে নাকি একটা দ্বীপ আছে, আমরা সেখানে ঘুরতে যেতে চাই। আপনি কি আমাদের নিয়ে যাবেন? অবশ্যই বাবা, আমি তোমাদের নিয়ে যাব। তারা সবাই মিলে নৌকাতে গিয়ে বসে। আয়েশার বাবা বলে, মিসকাত, বাবা তুমি সাবধানে বসো। রোজা নৌকাতে বসে পানি হাতে নিয়ে বলছে, আপু আপু, দেখো কত সুন্দর পানি। তারা মজা করতে করতে সমুদ্রের অর্ধেক পর্যন্ত চলে যায়। হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে ওঠে। বাবা, আকাশ তো অন্ধকার হয়ে আসছে, আমরা কি করব? দ্বীপের দিকে যাব নাকি ফেরত আসব? এর মধ্যে হঠাৎ করে ঝড় ওঠে আর রোজা নৌকা থেকে পানিতে পড়ে যায়। বাবা, আমাকে বাঁচাও! আপু, আমাকে বাঁচাও! ভাইয়া, আমাকে বাঁচাও! রোজা এই বলে ডাকতে থাকে। পানিতে হাবুডুবু খায় আর সে পানির অনেক গভীরে চলে যায়। আয়েশার বাবা আয়েশা ও মিশকাত সেখানে খুবই হতাশ হয়ে কান্না শুরু করতে থাকে। আল্লাহ, এটা কি হয়ে গেল? আমার চোখের সামনে আমার সন্তান সমুদ্রে পড়ে গেল, আমি কিছুই করতে পারলাম না। আয়েশা বলতে থাকে, রোজা বোন আমার, ফিরে আসো, এটা কি হয়ে গেল? আমাদের চোখের সামনেও পড়ে গেল। মিশকাত সেখানে নিজেকে শক্ত রেখে বলতে লাগলো, বাবা তোমরা হতাশ হইও না, আমরা বরং আল্লাহকে ডাকি, তিনি কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। হঠাৎ করে ঝড় থেমে যায়। তারা দ্বীপের দিকে নেমে যায়। সেখানে আয়েশা, তার বাবা ও মিশকাত রোজার জন্য সালাত আদায় করে তারা মোনাজাতে অঝরে কান্না করে আর আল্লাহকে তাদের মনের কথা বলে। আল্লাহ, তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। আমি তোমার একজন বান্দা হে মাবুদ, সবসময় তোমার উপর আমার ভরসা। আল্লাহ, তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও মাবুদ। দুনিয়ার সবকিছুই তোমার কাছে সম্ভব হে মালিক, তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও। অন্যদিকে আয়েশা মোনাজাতে বলতে থাকে, আল্লাহ, তুমি সর্বশক্তিমান, আমার বোনকে ফিরিয়ে দাও। আমরা কিভাবে খালি হাতে মায়ের কাছে গিয়ে বলবো? তুমি দয়াশীল, তুমি ক্ষমাশীল, আমাদের ক্ষমা করো, আমার বোনকে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ, তুমি আমার বোনকে ফিরিয়ে দাও, আমরা তোমার গোলাম মাবুদ, তুমি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না, আমরা তোমার ওপর ভরসা রাখি। তুমি যেভাবে ইউসুফ নবীকে রক্ষা করেছো, আমার বোনকে তুমি রক্ষা করো। হে মালিক, তুমি আমাদের খালি হাতে ফিরিয়ে দিও না। এই বলে তারা অঝরে কান্না করতে থাকে। ওদিকে সমুদ্রের মাঝে একটি তিমি মাছ তার মুখে করে রোজাকে নিয়ে দ্বীপের কিনারায় এসে তার মুখ থেকে রোজাকে বের করে সেখানে রেখে চলে যায়। রোজা অজ্ঞান অবস্থায় সেখানে পড়ে থাকে। চাচা যান সেখানে দেখতে পায় রোজাকে রেখে মাছটি চলে যায়। সে অবাক হয়ে বলতে থাকে, বাবা, দেখো দেখো, তোমার মেয়েকে রেখে গেছে। হে আল্লাহ, আমি কি দেখলাম? এই অসম্ভবকে তুমি সম্ভব করলে। আল্লাহ, তোমার কাছে লাখো লাখো শুক্রিয়া। আমি অনেক অন্যায় করেছি তোমাকে চিনতে না পেরে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এখন থেকে তোমার ইবাদতে নিজেকে মশগুল রাখবো রব্বুল আলামিন। তুমি আমাকে কবুল করে নাও। তার কথা শুনে মিশকাত, আয়েশা ও তার বাবা চলে আসে। তারা দেখতে পায় তিমি মাছটি দ্বীপের কাছে রোজাকে রেখে গেছে। তারা সেখানে গিয়ে রোজার পেটে চাপ দিয়ে পানি বের করে দেয়। রোজার জ্ঞান ফিরে আসে। রোজা চোখ খুলে তাদেরকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তোমার কিছু হয়নি মা? এই দেখো, আমরা সবাই আছি। তারা সবাই অনেক খুশি হয়। আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে, হে আল্লাহ, তুমি দয়াশীল, তুমি অনেক দয়ালু, তোমার এই দয়া কখনোই ভুলবো না, সব সময় তোমার উপর ভরসা রাখবো। আমার মাবুদ, তুমি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি ক্ষমাশীল। তারা সবাই এরপর দ্বীপে ঘোরাঘুরি করে আর অনেক মজা করে।